হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্য আইজ হ্যাবিটের 6 নম্বরের প্রশ্নগুলো। আইজ হ্যাবিট থেকে আমি এমসিকিউ করিয়ে দিয়েছি আর শর্ট প্রশ্ন করিয়ে দিয়েছি, যেগুলো আগের বারে বা তারও আগের বারে এইচএসে এসেছিলো আর টেস্ট পরীক্ষা এসেছিলো। 3টে টেস্ট পেপার আমি কভার করেছি, এবিটিএ, ডাব্লিউবিটিএ আর ডাব্লিউবিএইচএ। দেখবে তোমরা, সেগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যারা দেখোনি দেখে নেবে। আজকে আমি 6 নম্বরের প্রশ্নটা করাবো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো শুরু করি ক্লাসটা। দেখো, দ্য আইজ হ্যাবিট, আজকে তার থেকে 6 নম্বরে যে প্রশ্নগুলো বিগত বছরে এইচএসে এসছে আর এবারেও যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। মানুষজনের থেকে এটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি যে আমার একটা সুন্দর মুখ আছে, মানে আমার মুখটা খুব সুন্দর। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, কে কাকে কথাটা কখন বলেছে। হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, যাকে কথাটা বলা হয়েছে সে তার প্রশ্নের উত্তরে কি বলেছে। এটা 2015 সালের এইচএসে পড়েছিল আর 2020 সালের এইচএসেও পড়েছিল। দেখো, প্রশ্নের প্রথম পার্টটা যেটা আছে তার উত্তর হবে, দ্য ব্লাইন্ড গার্ল ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট সেড দিস টু দ্য ন্যারেটার হুয়েন হি অ্যাপ্রিসিয়েটেড হার বিউটি। তাহলে এই যে কথাটা বলেছে কে না, রাস্কিন বন্ডের যে স্টোরি দ্য আইজ আই হ্যাবিট, তাতে যে অন্ধ মেয়েটি ছিল সে তার ন্যারেটারকে, বক্তাকে কথাটা বলেছে যখন বক্তা তার রূপের প্রশংসা করেছে। সেকেন্ড পার্টে ছিল যে কখন বলেছে আফটার টকিং উইথ দ্য গার্ল ফর সাম টাইম, মেয়েটির সাথে কিছুক্ষণ কথা বলার পর দ্য ব্লাইন্ড ন্যারেটার বিকেম ডেয়ারিং ফর হি ওয়াজ ডিপার্টেড টু নো অ্যাবাউট দ্য গার্লস লুকস। তখন বক্তা মেয়েটিকে কীরকম দেখতে সেটা জানার জন্য খুবই আগ্রহী হয়ে যায়। সো হি রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তাই তিনি মন্তব্য করেন যে মেয়েটির খুব আকর্ষণীয় মুখ রয়েছে। অ্যাট দ্যাট টাইম দ্য ব্লাইন্ড গার্ল সেড দিস কোটেড, সেই সময়তেই এই কথাটা ওই অন্ধ মেয়েটি বলেছে। এবার 3 নম্বর পার্টে ছিল যে যাকে বলা হয়েছে তার রিয়াকশান কীরকম ছিল, মানে ন্যারেটারের রিয়াকশান কী ছিল। তাহলে কী হবে, দ্য ন্যারেটার, দ্য পার্সন স্পোকেন টু এক্সপ্রেসড হিজ অ্যাজামশন দ্যাট সি উড হ্যাভ এ প্রেটি ফেস, হি অলসো টোল্ড দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। তাহলে এটা বলেছে ন্যারেটারকে, যাকে বলা হয়েছিল ন্যারেটার তখন বললেন, হ্যাঁ আপনার মুখটা খুবই আকর্ষণীয়, তবে আকর্ষণীয় মুখ তো সুন্দর হতেই পারে, আপনার মুখটা তাই সুন্দর। বুঝতে পারলে? এরপর চলে আসবো পরবর্তী প্রশ্নে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2016 এইচএসে পড়েছিল। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম। সে আমাদের ছোট্ট ওই কথোপকথন হয়তো সহজেই ভুলে যাবে, কে কাকে কথাটা বলেছিল। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার, ছোট্ট কথোপকথন বলতে কি বোঝানো হয়েছে, এনকাউন্টার রেফার টু হেয়ার। আর হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এরকম ভাবছিল। তাহলে কে কাকে বলেছে, দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট সেড দিস লাইন অ্যাবাউট দ্য ব্লাইন্ড গার্ল হু ওয়াজ ইন দ্য সেম কম্পার্টমেন্ট উইথ দ্য স্পিকার ইন দ্য ট্রেন। তাহলে এই রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটের ন্যারেটার, বক্তা, এই কথাটি বলেছিলেন যে অন্ধ মেয়েটিকে, যে তার বক্তার সাথে একই কম্পার্টমেন্টে ছিল, ট্রেনের একই কম্পার্টমেন্টে ছিল। সেকেন্ড পার্ট হচ্ছে ব্রিফ এনকাউন্টার বলতে কি বোঝানো হয়েছে। তাহলে ডিউরিং এ ট্রেন জার্নি দ্য ন্যারেটার মেট এ গার্ল ইন দ্য কম্পার্টমেন্ট, ইন হিজ কম্পার্টমেন্ট। ট্রেনে জার্নি করার সময় বক্তা তারই কামরায় একটা মহিলার সাথে তার দেখা হয়। হি টকড উইথ হার অ্যাবাউট মেনি থিংস ফর সাম টাইম, কিছুক্ষণ তার সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়। অ্যান্ড বিকেম কিউরিয়াস অ্যাবাউট হার লুকস, আর তার যে রূপের ব্যাপারে, তাকে কীরকম দেখতে সেই নিয়ে বক্তা খুবই কৌতূহলী হয়ে পড়েন। দ্য ব্রিফ এনকাউন্টার ওয়াজ দ্যাট মিটিং অ্যান্ড জার্নি টুগেদার অফ দ্য ন্যারেটার অ্যান্ড দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য সেম কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ফ্রম রোহানা টু সাহারানপুর। তাহলে ব্রিফ এনকাউন্টার বলতে সেই ন্যারেটার এবং বক্তা এবং ওই মেয়েটির মধ্যে যে কথোপকথন হয়েছিল রোহানা থেকে সাহারানপুর পর্যন্ত, সেই কথা সেটাকেই বলা হয়েছে। পরের পার্টে প্রশ্ন ছিল কেন বক্তার মনে হয়েছে যে মেয়েটি ছোট এনকাউন্টারকে ভুলে যাবে। তাহলে কেন মনে হয়েছে, দো দ্য স্পিকার গট হাইলি ইমপ্রেসড অন দ্য ভেরি প্রেজেন্স অফ দ্য গার্ল ইন দ্য কম্পার্টমেন্ট বাট দ্য গার্ল ইজ নট ফাউন্ড টু বি লাইক হিম। তাহলে বক্তা যদিও তার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড হয়ে যায়, কিন্তু মেয়েটিকে দেখে মনে হলো না মেয়েটি বক্তার ব্যাপারে এতটা ইন্টারেস্টেড। অ্যাট দ্য টাইম অফ গেটিং ডাউন অ্যাট সাহারানপুর সি অনলি আটার গুড বাই, ট্রেন থেকে নামার সময় সাহারানপুরে মেয়েটি শুধুমাত্র গুড বাই বলেছিল। ফর দ্যাট রিজন পারহ্যাপস দ্য ন্যারেটর থট দ্যাট সি উড ফরগেট দেয়ার মিটিং, এই জন্যই হয়তো বক্তার মনে হয়েছিল যে তাদের এই ক্ষুদ্র কথোপকথন হয়তো মেয়েটা ভুলে যাবে। পরের প্রশ্ন দেখো, 2017 এইচএসে পড়েছিল। দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেড। তারপরে আমি একটা ভুল করলাম, এখানে কোন ভুল করার কথা বলা হয়েছে। হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটা ভুল ছিল। হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট, কোন ঘটনাটা বক্তার ডাউট বা সন্দেহটাকে সরিয়ে দিল। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরে বক্তা কী করলেন।
তাহলে প্রথম পার্ট হচ্ছে দ্য মিস্টেক ওয়াজ দ্যাট দ্য ন্যারেটার অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট ওয়াজ দ্য মিস্টেক ওয়াজ দ্যাট দ্য ন্যারেটার অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তাহলে কোনটা ভুল ছিল না, যখন বক্তা রাস্কিন বন্ডের স্টোরি দ্য আইজ হ্যাবিটে অন্ধ মেয়েটিকে জিজ্ঞেস করেছিল যে বাইরে কী দেখা যাচ্ছে, বাইরেটা কীরকম, এটা ভুল ছিল। পরের পার্ট বলছে যে হোয়াই ইট ওয়াজ এ মিস্টেক, কেন এটা ভুল ছিল। দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড বাট হি ওয়াজ বিহেভিং উইথ দ্য গার্ল অ্যাজ ইফ হি ওয়াজ নট ব্লাইন্ড। বক্তা অন্ধ ছিল কিন্তু মেয়েটির সাথে এমন ব্যবহার করছিল যেন সে অন্ধ নয়। অ্যান্ড ইট ওয়াজ এ মিস্টেক বিকজ এটা ভুল ছিল কারণ ইট কুড হ্যাভ মেড দ্য গার্ল রিয়েলাইজ দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড। কারণ এই কথাটা শুনলে মেয়েটি অবশ্যই বুঝে ফেলতে পারতো যে বক্তা অন্ধ। অ্যাজ নর্মালি এ সাইটেড পার্সন ডু নট আস্ক সাচ কোয়েশ্চেন্স টু আদার্স। কারণ একজন যে দেখতে পায় চোখে সে তো আর জিজ্ঞেস করবে না অন্যকে যে বাইরেটা কীরকম লাগছে, সেই জন্য এটা ভুল ছিল বলে বলা হয়েছে। পরের পার্টে প্রশ্ন ছিল যে কেন যে হোয়াট রিমুভ দ্য স্পিকার্স ডাউট। কোন ঘটনাটা বক্তার এই যে ডাউট হচ্ছিল যে হয়তো বুঝে গেছে সেটাকে সেই ঘটনার মানে সেই ধারণাটাকে সরিয়ে দিল। তাহলে হোয়েন দ্য গার্ল আস্কড হিম টু লুক আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড সি ফর হিমসেলফ দ্য স্পিকার্স ডাউটস আর রিমুভ। তাহলে যখন মেয়েটি বললো যে আপনি নিজেই দেখে নিন কীরকম বাইরেটা, তখন তাহলে বক্তার ধারণা ছিল যে এটা হয়েছিল যে হয়তো সে বুঝে গেছে, সেই ধারণাটা একেবারে মুছে গেল, সরে গেল ভুল ধারণাটা। নেক্সট পার্টের প্রশ্ন ছিল যে ডাউটটাকে রিমুভ করার পর বক্তা কী করলো দ্য স্পিকার দেন মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফিল্ড ফর দ্য উইন্ডো লেজ অ্যান্ড প্রিটেন্ডেড টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ আউটসাইড। তারপরে বক্তা তার সিট থেকে একটু সরে গিয়ে বাইরের দিকে জানলা দিকে তাকিয়ে এমন ভান করতে লাগলো যেন সে বাইরের জানলা দিয়ে যে যা যা দেখা যাচ্ছে সেগুলো যেন সে দেখছে। বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন আই মেড এ মিস্টেক, এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন এবারে আসার খুব চান্স আছে। পরের প্রশ্ন দেখো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন। সে ছিল খুবই একটা আকর্ষণীয় মেয়ে। এই কথাটি কে কাকে বলেছে এবং কখন বলেছে? হোয়াট এলস ডিড দ্য পার্সন সেজ, আর কি বলেছিল বক্তা? হোয়াট রিপ্লাই ডিড হি গেট, আর তার উত্তরে সে কি রিপ্লাই পেয়েছিল। এটা 2018 এইচএসে পড়েছে। দেখো প্রথমে কি আছে যে কাকে বলেছে, কখন বলেছে। দেখো, দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট সেড দিস টু হিজ ফেলো প্যাসেঞ্জার হু এন্টার দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল হ্যাড লেফট। তাহলে দ্য আইজ হ্যাবিট গল্পের যে ন্যারেটার বক্তা সেটা তার ফেলো প্যাসেঞ্জারকে বলেছে, যে প্যাসেঞ্জার মেয়েটি নেমে যাওয়ার পর আবার সেই কামরায় উঠেছিল। ইন রিপ্লাই টু দ্য নিউ প্যাসেঞ্জার্স রিমার্ক দ্যাট হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাড জাস্ট লেফট। কখন বলেছিল? যখন ন্যারেটার বক্তার যে তৃতীয় যে কম্প্যানিয়ন দ্বিতীয় কম্প্যানিয়ন যে উঠলো, তখন সে যখন বলেছিল যে আমি আগে যে ছিল তার মতো এত অ্যাট্রাক্টিভ নয়, সেই কথার উত্তরেই বক্তা দ্য ন্যারেটার সেড দিস কোটেড লাইন, এই কোটেড লাইনটা বলেছিল। এটা ছাড়াও বক্তা আর কি বলেছিল না, এক্সেপ্ট দ্যাট দ্য পার্সন ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য গার্লস হেয়ার ওয়েদার ইট ওয়াজ লং অর শর্ট। এটা ছাড়াও জিজ্ঞেস করেছিল বক্তা যে মেয়েটির চুলটা কীরকম ছিল, লম্বা না ছোট। এই প্রশ্নের উত্তরে বক্তা কি উত্তর পেয়েছিল? তার কী পেয়েছিল না, যে দ্বিতীয় যে ব্যক্তি উঠেছিল সে বলেছিল ইন রিপ্লাই দ্য নিউ কম্প্যানিয়ন সেড, তার উত্তরে নতুন কম্প্যানিয়ন নতুন সঙ্গী বলল দ্যাট ইট ওয়াজ দ্য গার্লস আইজ দ্যাট হি নোটিসড, সে শুধুমাত্র মেয়েটির চোখটি দেখেছে, নট আর হেয়ার, না তার চুল নয়। সি হ্যাড ভেরি বিউটিফুল আইজ, তার চোখটা খুব সুন্দর ছিল, বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেই চোখ তার কাছে কোনো কাজের ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরিভাবেই অন্ধ। পরের প্রশ্ন দেখো, 2019 সালে যেটা পড়েছিল, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র এক জায়গায় জড়ো করতে থাকলো। হু ইজ দ্য গার্ল, মেয়েটি কে? হোয়েন ডিড সি গেট আপ, কখন সে উঠে দাঁড়ালো? হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস, কেন সে উঠে দাঁড়ালো জিনিসপত্র এক জায়গায় জড়ো করতে? হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্ল, বক্তা কী ভেবেছিল যে মেয়েটির সাথে যে ছোট্ট কথোপকথন হয়েছিল সেই ব্যাপারে বক্তা কী ভেবেছিল। তাহলে মেয়েটি কে ছিল? দ্য গার্ল ওয়াজ দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটার ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট গল্পে যে কো প্যাসেঞ্জার ছিল, বক্তার যে সঙ্গী ছিল, ভ্রমণ সঙ্গী, সেই মেয়েটির কথা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে সেই মেয়েটি। তারপরে প্রশ্ন ছিল যে কখন উঠে দাঁড়ালো? তাহলে হোয়েন দ্য ট্রেন স্লোড ডাউন বিফোর এন্টারিং দ্য স্টেশন অ্যাট সাহারানপুর দ্য গার্ল গট আপ অ্যান্ড কালেক্টেড হার থিংস। ট্রেনটি সাহারানপুর ঢোকার আগে যখন স্লো হয়ে গেল স্টেশনে ঢোকার আগে, তখন মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র কালেক্ট করতে থাকলো। তারপরের প্রশ্ন হচ্ছে কেন উঠে দাঁড়ালো? তাহলে এটা আগের লাইনেই বলা আছে, দেখো, দ্য গার্ল গট আপ টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে দাঁড়ালো তার জিনিসপত্র কালেক্ট করার জন্য। পরের প্রশ্ন হচ্ছে ন্যারেটার যে ব্রিফ এনকাউন্টার সম্পর্কে কি ভেবেছিল?
কী ভেবেছিল দেখো, দো দ্য স্পিকার গট হাইলি ইমপ্রেসড অন দ্য ভেরি প্রেজেন্স অফ দ্য গার্ল ইন দ্য কম্পার্টমেন্ট বাট দ্য গার্ল ইজ নট ফাউন্ড টু বি লাইক হিম। তাহলে যদিও বা মেয়েটি সম্পর্কে বক্তা খুবই উৎসাহী ছিল, কিন্তু মেয়েটি এতটা আগ্রহ দেখায়নি। অ্যাট দ্য টাইম অফ গেটিং ডাউন দ্য সাহারানপুর সি অনলি আটার গুড বাই। সাহারানপুরে নামার সময় সে শুধুমাত্র গুড বাই বলেছিল। ফর দ্যাট রিজন পারহাপস দ্য নারেটর থট দ্যাট সি উড ফরগেট দেয়ার মিটিং। তাহলে এই কারণেই বক্তা ভেবেছিল সে মেয়েটি হয়তো তাদের এই ছোট্ট যে কথোপকথন সেটা ভুলে যাবে। দেখো, এটা কিন্তু সে আগে যে প্রশ্নটা করালাম 2 নম্বরে যে প্রশ্নটা করিয়েছি তার লাস্ট পার্টের উত্তরটা, এই উত্তরটাই কিন্তু ওই প্রশ্নের শেষ পার্টেও হবে। বুঝতে পারলে তোমরা? তাহলে এই যে লাস্ট পার্টের যে অ্যান্সারটা সেটা কিন্তু 2 এর দাগের যে প্রশ্ন ছিল তার লাস্ট পার্টের অ্যান্সারটা করে দিলেই হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। যে মানুষটি কম্পার্টমেন্টে কামরায় উঠলো সে আমার দিবাস্বপ্ন ভঙ্গ করলো। হু ইজ দ্য স্পিকার, এই লাইনটার বক্তাকে। হোয়াট ওয়াজ দ্য রেভারি, রেভারি কী ছিল। হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রেভারি অফ দ্য স্পিরিট, কীভাবে মানুষটি তার দিবাস্বপ্নকে ভঙ্গ করেছিল। দেখো, কে বক্তা কে ছিল। দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট ইজ দ্য স্পিকার অফ দিস কোটেড লাইন। তাহলে রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটের যে বক্তা তিনি ছিলেন এই লাইনেরও বক্তা। পরের প্রশ্ন কী ছিল না, হোয়াট ওয়াজ দ্য রেভারি, রেভারিটা কী ছিল, দিবাস্বপ্নটা কী ছিল। তাহলে প্রথমে লিখতে পারি রেভারি কী, তাহলে আমরা লিখেছি দেখো, এ রেভারি মিনস ডে ড্রিম, রেভারি মানে হচ্ছে দিবাস্বপ্ন। আফটার দ্য ডিপার্চার অফ দ্য গার্ল, মেয়েটির নেমে যাওয়ার পর দ্য ন্যারেটার স্যাট ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো অ্যান্ড নোটিস টু গেস হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড। জানলার পাশে বসে বাইরে কী ঘটনা হচ্ছে সেগুলো গেস করতে লাগছিলেন, অনুমান করতে লাগছিলেন। হিয়ার হিজ রেভারি কুড বি কনসার্নড উইথ দ্য ন্যারেটার্স লিঙ্গারিং ওভার দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য ব্লাইন্ড গার্ল। এখানে রেভারি বলতে এটা বলা হয়েছে যে বক্তা এই যে মহিলার সাথে, মেয়েটির সাথে যে অনেকক্ষণ যে কথোপকথন করেছেন, যে ছোট্ট একটা কথোপকথন হয়েছে, যা যা কথাগুলো হয়েছে সেগুলোই হয়তো তিনি মনে মনে ভাবছিলেন। তাহলে এটাকেই এখানে দিবাস্বপ্ন বলা হয়েছে। তার পরের পাটের প্রশ্ন ছিল, হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রেভারি অফ দ্য স্পিরিট, কীভাবে বক্তার রেভারিটা ভঙ্গ করলো। কীভাবে ভঙ্গ করলো না, দ্য ম্যান ব্রোক দ্য রেভারি অর ডে ড্রিম অফ দ্য ন্যারেটার বাই টকিং টু হিম। লোকটি বক্তার সাথে কথা বলে তার দিবাস্বপ্ন ভঙ্গ করলো। দ্য নিউ প্যাসেঞ্জার এন্টার দ্য কম্পার্টমেন্ট, নতুন প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে বা কামরায় উঠলো। অ্যান্ড টোল্ড দ্য ন্যারেটার, এবং বক্তাকে বললো দ্যাট হি মাইট প্রুভ টু বি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাজ হি ওয়াজ নট সো অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য গার্ল। উঠে বললো যে আপনি হয়তো আমাকে দেখে একটু অখুশি হবেন, কারণ আগে যে মেয়েটি আপনার সাথে যাত্রার সঙ্গী ছিল আমি তার মতো এত বেশি আকর্ষণীয় নয়। তাহলে এটা বলেই তার দিবাস্বপ্নকে ভঙ্গ করেছিল। বুঝতে পেরেছো? এরপর চলে আসি পরের প্রশ্নে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতি রোমন্থন করে বললাম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। অ্যান্ড দ্য পার্সন স্পোকেন টু, আর কাকে কথাটা বলা হয়েছে। হোয়াই ওয়াজ দ্য স্পিকার মেক দিস রিমার্ক, কেন বক্তা এই মন্তব্যটি করলেন। হোয়াই ইজ দ্য ন্যারেটর কলিং অন হিজ মেমোরিজ, কেন বক্তা তার স্মৃতি রোমন্থন করলেন। ডেসক্রাইব দ্য বেস্ট টাইম, ওই যে সুন্দর সময়টাকে বর্ণনা করো। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, ব্রিফলি গিভ অ্যান অ্যাকাউন্ট অফ হাউ দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল এক্সচেঞ্জ দেয়ার ভিউজ অন দেয়ার ভিজিট টু হিলস, কীভাবে বক্তা এবং মহিলা তাদের যে মানে পাহাড়ে ভ্রমণ করার যে অভিজ্ঞতা সেটা কীভাবে এক্সচেঞ্জ করে একে অপরকে বলেছিলেন। তাহলে এভাবেও আসতে পারে, কিংবা এভাবে ভেঙে ভেঙেও আসতে পারে। দেখো, যদি ভেঙে ভেঙে আসে তাহলে আমরা এভাবে লিখবো, দ্য ন্যারেটার অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট টোল্ড দিস লাইন টু দ্য গার্ল কম্প্যানিয়ন অফ দ্য ট্রেন। তাই রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটের যে বক্তা তিনি এই লাইনটা, এই যে কোটেড লাইনটা, সেটা তার যে মহিলা সঙ্গী ছিল ট্রেনে তাকে বলেছিলেন। পরের পাটে প্রশ্ন ছিল কেন বলেছিলেন না, হোয়েন দ্য গার্ল এক্সপ্রেসড হার উইশ টু গো টু মুসৌরি অ্যান্ড টোল্ড দ্য ন্যারেটার দ্যাট হি ওয়াজ দ্য লাকি ম্যান টু গো দেয়ার স্পেশালি ইন দ্য মান্থ অফ অক্টোবর, দেন ইন রিপ্লাই দ্য ন্যারেটার সেড দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট মান্থ অফ ভিজিট হিলস। তাহলে যখন মেয়েটি বলেছিল যে মুসৌরিতে, যখন মেয়েটি শুনলো যে ন্যারেটার মুসৌরিতে যাচ্ছে, তখন মেয়েটি বললো যে আপনি তো খুব লাকি, বিশেষ করে আপনি এই অক্টোবর মাসে পাহাড়ে যেতে পারছেন, মুসৌরিতে যেতে পারছেন। এই কথার উত্তরেই কিন্তু বক্তা মেয়েটিকে বলেছিল যে হ্যাঁ অক্টোবরই হচ্ছে সবচেয়ে ভালো সময় পাহাড়ে যাওয়ার জন্য। 3 নম্বর পার্ট যেটা ছিল যে কেন বক্তা স্মৃতি রোমন্থন করছেন। দেখো, দ্য ন্যারেটার ওয়াজ কলিং অন হিজ মেমোরিজ বিকজ হি স দ্য বিউটি অফ মুসৌরি আর্লিয়ার ওয়েন হি হ্যাড ভিশন। তাহলে বক্তাকে স্মৃতি রোমন্থন করতে হচ্ছে কারণ তিনি মুসৌরিতে তখনই গেছিলেন যখন তিনি চোখে দেখতে পেতেন। তাই তখনকার স্মৃতি তাই রোমন্থন করে বলতে হচ্ছে, এখন তো তিনি দেখতে পান না, তাই তাকে স্মৃতি রোমন্থন করতে হচ্ছে। নেক্সট পার্টে ছিল যে অক্টোবরটাকে বর্ণনা করো বা বেস্ট সময়টাকে বর্ণনা করো। দেখো, ইন দ্য মান্থ অফ অক্টোবর দ্য মুসৌরি হিলস ড্রেস আপ উইথ দ্য বিউটি অফ দ্য ওয়াইল্ড ডালিয়াস। অক্টোবর মাসে মুসৌরি পাহাড়টা বন্য ডালিয়াতে ভরে যায়। দ্য সানলাইট ইজ
প্লেজেন্ট অ্যাট দ্যাট টাইম, সূর্যের রোদও এই সময় খুব মনোরম হয়। দ্য অ্যাবভ অল দ্য রোডস রিমেন্স ফ্রি ফ্রম দ্য ক্যাওস অফ দ্য টুরিস্ট, সবচেয়ে বড় কথা এই সময় রাস্তাগুলো ট্যুরিস্টদের যে কোলাহল সেখান থেকে তা থেকে মুক্ত থাকে। ওয়ান ক্যান এনজয় হিলস বিউটি অ্যাট দ্যাট টাইম, আর এই সময় একজন মানুষ পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারে। তাহলে এটাই ছিল সেই বেস্ট টাইমের বর্ণনা, বুঝেছো? এরপর চলে আসবো 8 নম্বর প্রশ্নে। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম মহিলাই তোষামতকে এড়িয়ে যেতে পারে। হু মেড দিস কমেন্ট, কে কথাটা বলেছে? হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তার এরকম মনে হয়েছে? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য লিসনার টু দিস অ্যাকশন, এই কথার মানে এই যে রিয়াকশানটা, মানে এই যে কথাটার রিয়াকশানটা কীরকম ছিল যাকে বলা হয়েছে তার। তাহলে কী হয়েছে, কে বলেছে? দ্য অথর ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাভ ইট মেড দিস কমেন্ট। অথর ন্যারেটর মানে হচ্ছে যিনি অথর তিনি এখানে বক্তা, তাহলে অথর ন্যারেটর বক্তা, রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাভ ইটের যে বক্তা বা অথর তিনি এই কমেন্টটা করেছেন। তারপরে প্রশ্ন কী ছিল? হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তার এরকম মনে হয়েছে? দেখো, দ্য ন্যারেটর অনলি থট অফ দিস পয়েন্ট দ্যাট দ্য গার্লস জেনারেলি ক্যান নট রেসিস্ট ফ্ল্যাটারি, বক্তার মনে হয়েছে মেয়েরা তোষামতকে এড়িয়ে যেতে পারে না। সো টু কন্টিনিউ টু টক টু দ্য গার্ল হি মেড দিস কমেন্ট, তাই মেয়েটির সাথে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এই কমেন্টটা করেছিলেন দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, যে তার একটি আকর্ষণীয় মুখ রয়েছে বা তার মুখটা খুব আকর্ষণীয়। তারপরের প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য লিসনার টু দিস অ্যাকশন, তাহলে লিসনারের কীরকম রিয়াকশন ছিল? দ্য গার্ল, লিসনার বলতে ওই মেয়েটি, অন্ধ মেয়েটি, দেখো, দ্য গার্ল লাফড অ্যান্ড দ্য রিমার্ক প্লিজড হার ভেরি মাচ, মেয়েটিকে যে বলেছিল যে তার খুব আকর্ষণীয় মুখ, এই কথাটা শুনে মেয়েটি হাসলো এবং বোঝা গেল যে তার এই কথাটা শুনে খুব ভালো লেগেছে। সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রেটি ফেস, আর সেও বললো যে মানুষজন সবসময় তাকে বলে তাকে খুব সুন্দর দেখতে, তার মুখটা খুব সুন্দর, এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে। শি অলসো রিমার্ক দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, আর আরও কী বললো, মেয়েটি বললো যে ওই বক্তা খুবই গ্যালান্ট, সাহসী একজন যুবক অ্যান্ড ওয়ান্টেড টু নো ফ্রম হিম হোয়াই হি ওয়াজ সো সিরিয়াস, আর এটাও জানতে চাইলো যে আপনি কেন এত গম্ভীর। তাহলে মেয়েটির রিয়াকশান ছিল এটা, এই কথাগুলো বলেছিল। এতটা সবার ক্লিয়ার? এরপর আমি তাহলে চলো পরের প্রশ্নে চলে যাই। সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ হার, তার সুন্দর চোখ ছিল কিন্তু চোখগুলো তার কাছে কোনো কাজের ছিল না। হুজ আইজ আর মেনশনড, এখানে কার চোখের কথা বলা হয়েছে? হোয়াই আর দ্য আইজ ইউজলেস টু হার, কেন চোখগুলো তার কাছে অপ্রয়োজনীয়? ব্রিং আউট দ্য আয়রনি অফ দ্য সিচুয়েশান, এই ঘটনাটার যে আয়রনিটা রয়েছে, ব্যঙ্গাত্মক যে রূপটা রয়েছে সেটা তুমি বর্ণনা করো। দেখো, এখানে কার চোখের কথা বলেছে? দ্য আইস অফ দ্য গার্ল কম্প্যানিয়ন অফ দ্য ন্যারেটার ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট আর মেনশনড হেয়ার, তাই রাস্কিন বন্ডের গল্প দ্য আইস হ্যাবিটের যে বক্তা, সেই বক্তার যে গার্ল কম্প্যানিয়ন মহিলা সঙ্গী ছিল, যে ট্রেনে করে যাচ্ছিল, তার চোখের কথাই এখানে বলা হয়েছে। তাহলে তারপরে প্রশ্ন ছিল কেন চোখগুলো ইউজ করা যায় না, ইউজলেস কেন? তাহলে কেন? দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড সো দ্য আইস ওয়ার ইউজলেস টু হার, মেয়েটি পুরোপুরিভাবে অন্ধ ছিল তাই চোখগুলো তার কাছে কোনো কাজের ছিল না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিং আউট দ্য আয়রনি অফ দ্য সিচুয়েশন, দেখো এটার উত্তর হয়ে যাবে থ্রু আউট হিজ জার্নি দ্য ন্যারেটার হ্যাড বিন ভেরি কেয়ারফুল টু কনসিল দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, গোটা জার্নিটাতে, গোটা যাত্রাটাতে বক্তা এটাই চেষ্টা করে চললেন যাতে করে মেয়েটি বুঝতে না পারে যে সে অন্ধ, যাতে করে সে কনসিল করতে পারে, বক্তা যাতে আড়াল করতে পারে তার অন্ধত্বকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কিন্তু গল্পের শেষে থ্রু দ্য আইজ অফ দ্য নিউ প্যাসেঞ্জার, নতুন যে প্যাসেঞ্জার উঠলো তার চোখ দিয়ে দ্য ন্যারেটার ডিসকভার দ্যাট, বক্তা আবিষ্কার করলো যে দ্য গার্ল টু ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটিও পুরোপুরিভাবে অন্ধ ছিল। দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ দ্যাট দ্য এন্ডিভার টু কনসিল হিজ ব্লাইন্ডনেস ওয়াজ টোটালি আননেসেসারি, আর এইখানের আইরনি হচ্ছে এটাই যে বক্তা যে এতক্ষণ ধরে গোটা গল্পটা জুড়ে চেষ্টা করলেন নিজের অন্ধত্বকে লুকিয়ে রাখার, সেটা পুরোপুরি আননেসেসারি ছিল, কোনো দরকার ছিল না, অপ্রয়োজনীয় ছিল, কারণ মেয়েটা নিজেও অন্ধ ছিল, এমনিতেও বুঝতে পারতো না। তাহলে এটাই হচ্ছে এই গল্পের আইরনি। পরের প্রশ্ন দেখো, দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করলাম, এই লাইনটা দিয়ে আমি আগেও একটা প্রশ্ন দিয়েছি, ওই প্রশ্নটা কিন্তু এভাবে ঘুরিয়েও আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন বলে আমি এই প্রশ্নটাও তোমাদের জন্য করে দিয়েছি। দেখো, হু মেড দিস মিস্টেক, কে এই ভুলটা করেছিল? হোয়াট ওয়াজ হিজ মিস্টেক, ভুলটা কী ছিল? ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, এটা কি সত্যি করেই ভুল ছিল? হোয়াট ডিড দ্য স্পিকার ডু আফটারওয়ার্ডস টু কভার আর হিজ মিস্টেক, তার ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য বক্তা পরে কী করলো? দেখো, কে করেছিল? দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট মেড দ্য মিস্টেক, তাহলে রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটের বক্তা ভুলটা করেছিল। তারপরে বলা হচ্ছে যে মিস্টেকটা কী ছিল? দ্য মিস্টেক ওয়াজ দ্যাট দ্য ন্যারেটর আস্কস দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, মিস্টেক এটাই ছিল যে বক্তা মেয়েটিকে জিজ্ঞেস করেছিল বাইরে এটা কীরকম দেখতে লাগছে। তারপরে প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি করেই মিস্টেক ছিল?
দ্য ন্যারেটর ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য গার্লস ব্লাইন্ডনেস। বক্তা মেয়েটির অন্ধত্ব সম্পর্কে একেবারেই অজ্ঞাত ছিল। সো হি থট হি মেড এ মিস্টেক, তাই সে ভাবলো সে হয়তো ভুল করলো। বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট এ মিস্টেক, কিন্তু আসলে এটা কোনো ভুল ছিল না। বিকজ দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, কারণ মেয়েটিও অন্ধ ছিল, অ্যান্ড ওয়াজ আনএবল টু আইডেন্টিফাই দ্য ন্যারেটার্স ব্লাইন্ডনেস। আর সে তাই বক্তা যে অন্ধ সেটা সে বুঝতে পারতো না, সেই জন্য এটা অ্যাকচুয়ালি কিন্তু মিস্টেক ছিল না, কিন্তু বক্তার মনে হয়েছে যে মিস্টেক। তারপরের পার্টের প্রশ্ন ছিল হোয়াট ডিড দ্য স্পিকার ডু আফটার ওয়ার্ডস টু কভার আপ হিজ মিস্টেক্স। তার মিস্টেকটাকে মিস্টেকটা ভুল প্রমাণ করার জন্য কী করলো পরে। দ্য ব্লাইন্ড গার্ল ডিড নট ফাউন্ড এনিথিং স্ট্রেঞ্জ ইন দিস রিমার্ক। এই তার যে প্রশ্নটাতে অন্ধ মহিলা মেয়েটি কোনো স্ট্রেঞ্জ অদ্ভুত কিছু পেল না। অ্যান্ড সি সাজেস্টেড দ্য ন্যারেটার টু লুক আউট অফ দ্য উইন্ডো হিমসেলফ। আর সে বক্তাকে বলল আপনি নিজেই জানলার বাইরে দেখে নিন। অ্যাট দিস দ্য ডাউট অফ দ্য ন্যারেটার ওয়াজ রিমুভড। আর এই কথাতে বক্তার যে ডাউট ছিল, সন্দেহ ছিল যে হয়তো বুঝে গেছে, সেই ডাউটটা রিমুভ হয়ে গেল। অ্যান্ড হি গট রিড অফ দ্য প্রবলেম। আর এই সমস্যা থেকে মুক্তিও পেল। সো হি স্টাক টু হিজ সিট অ্যান্ড প্রিটেন্ডেড টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ আউটসাইড। সেই জন্য বক্তা কী করলো, তার জানলার ধারে সিটে বসে জানলার দিকে মুখ করে বাইরেটা যেন দেখছে এরকম ভান করতে লাগলো। দাজ ই ট্রাইড টু কভার আপ হিজ মিস্টেক্স। এইভাবেই সে তার ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করলো। এরপর চলে আসবো পরবর্তী প্রশ্নে, 11 নম্বর প্রশ্ন। এই লাইন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ও হাউ লাকি ইউ আর। ও আপনি কি সৌভাগ্যবান। হু সেড দিস, কে কথাটি বলেছিল। হু ইজ লাকি অ্যান্ড হোয়াই, কে সৌভাগ্যবান এবং কেন। হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু সে ইন রিপ্লাই, যাকে কথাটা বলা হয়েছিল তিনি উত্তরে কি বললেন। তাহলে এখানে কে লাইনটা বলেছিল, দ্য গার্ল উইথ হুম দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট মিট অন দ্য ট্রেন সেড দিস। তাহলে রাস্কিন বন্ডের গল্প দ্য আইস হ্যাবিটে বক্তা যে মেয়েটির সাথে ট্রেনে তার দেখা হয়েছিল সে এই কথাটি বলেছিল। তারপরে প্রশ্ন ছিল হচ্ছে হু ইজ লাকি অ্যান্ড হোয়াই, কে লাকি এবং কেন। দেখো এর উত্তর হবে দ্য ন্যারেটার কনসিডার্ড লাকি বিকজ হি ওয়াজ গোয়িং টু মুসৌরি ইন অক্টোবর অ্যান্ড হি উইল এনজয় দ্য বিউটি অফ দ্য হিলস দেয়ার। তাহলে বক্তাকে এখানে লাকি বলা হচ্ছে কারণ তিনি অক্টোবর মাসে মুসৌরিতে যাচ্ছেন এবং অক্টোবর মাসে মুসৌরির পাহাড় খুব সুন্দর থাকে আর সেই সৌন্দর্য তিনি উপভোগ করতে পারবেন, এই জন্য তিনি লাকি। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু সে ইন রিপ্লাই, যাকে কথাটা বলা হয়েছে তিনি উত্তরে কি বললেন, মানে বক্তা উত্তরে কি বললেন। দেখো দ্য ন্যারেটার এগ্রিড দ্যাট অক্টোবর ওয়াজ দ্য বেস্ট মান্থ টু ভিজিট দ্য হিলস। বক্তা সম্মতি প্রকাশ করলেন যে হ্যাঁ অক্টোবর মাসই হচ্ছে পাহাড়ে যাওয়ার সবচেয়ে ভালো সময়। হি রিকল্ড হিজ মেমোরিজ, তিনি তার স্মৃতিচারণ করলেন। অ্যান্ড সেড অ্যাট দ্যাট টাইম দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এবং বললেন যে এই সময় পাহাড় একেবারে বন্য ডালিয়ায় পূর্ণ থাকে। অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য সান ইজ এনজয়েবল, আর সূর্যের রোদটাও খুব এনজয় করার মতো। দ্য প্লেস রিমেন ফ্রি ফ্রম টুরিস্ট, এই সময় জায়গাটা একেবারে ট্যুরিস্ট বা পর্যটকদের ভিড় একদম থাকে না। ইট ইজ ভেরি নাইস টু সিট বাই দ্য লগ ফায়ার অ্যান্ড হ্যাভ সাম ব্র্যান্ডি, এই সময় কাঠের আগুনের পাশে বসে ব্র্যান্ডি খেতেও খুব ভালো লাগে। তাহলে এটাই কিন্তু বললেন বক্তা। পরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। এইমাত্র যে নেমে গেল আমি তার মতো এত আকর্ষণীয় সহযাত্রী হতে নই। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কথাটি বললো এবং কাকে বললো। ডিসক্রাইব দ্য কম্প্যানিয়ন হু জাস্ট লেফট, সেই সঙ্গীত বর্ণনা করো যে এইমাত্র নেমে গেল। হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য পার্সন স্পোকেন টু, এখানে যার কথা বলা হয়েছে, যাকে কথাটা বলা হয়েছে সে কীরকম, মানে তার রেসপন্স কী ছিল। দেখো দ্য নিউ কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট সেড দিস কোটেড লাইন টু দ্য ন্যারেটার। তাহলে এই কথাটা কে বলেছিল, রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিট গল্পের যে 2 নম্বর যে কো প্যাসেঞ্জার, যে দ্বিতীয় যে কো প্যাসেঞ্জার বা নতুন যে সহযাত্রী এলো, সেই কথাটা বলেছিল বক্তাকে। দ্য গার্ল হু ট্রাভেলড উইথ দ্য ন্যারেটার ফ্রম রোহানা টু সাহারানপুর হ্যাড জাস্ট লেফট, যে নেমে গেল তার বর্ণনা বলেছে। তাহলে কে নেমে গেল, যে মেয়েটি ন্যারেটারের সাথে এতক্ষণ ট্রাভেল করছিল রোহানা থেকে সাহারানপুর পর্যন্ত, সে নেমে গেল। আর সে কীরকম ছিল, সি ওয়াজ এ প্রিটি গার্ল উইথ বিউটিফুল আইস, সে খুব সুন্দর একটা মেয়ে ছিল, তার খুব সুন্দর চোখ ছিল। বাট অ্যাট দ্যাট সেম টাইম সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কিন্তু তার সাথে সাথে সে ছিল পুরোপুরিভাবে অন্ধ। তারপরের পার্টের প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য রেসপন্স of the person spoken to, এখানে যে যাকে বলা হয়েছে মানে বক্তাকে তো কথাগুলো বলা হয়েছে, তো বক্তার রেসপন্স কী করলেন, বক্তা কী বললেন। বক্তা বললেন যে দ্য নিউ কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটার ব্রোক ইন্টু দ্য রেভারি অ্যাবাউট দ্য গার্লস বিউটি, নতুন যে সহযাত্রী এলো সে বক্তার দিবা স্বপ্ন, মানে মেয়েটির সৌন্দর্য নিয়ে যে বক্তার যে দিবা স্বপ্ন দেখছিল সেই দিবা স্বপ্নকে ভঙ্গ করলো। দ্য অথর ওয়াজ সারপ্রাইজ দ্যাট ইজ আইরনিক্যাল স্পিচ, এই কথাটা শুনে তার এই আইরনিক্যাল কথাটা শুনে বক্তা খুবই সারপ্রাইজ হলো, অবাক হলো। হি ওয়ান্টেড টু নো ওয়েদার সি হ্যাড হার হেয়ার লং অর শর্ট, তিনি বক্তা আরও জানতে চাইলেন যে মেয়েটির চুলটা কীরকম ছিল, ছোট নাকি বড়।
বুঝতে পারলে? আমি তাহলে 12টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি 12টা প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো এই 12টা প্রশ্ন খুব ভালো করে করো, এখন থেকেই করতে থাকো। তোমাদেরকে বলবো আমি, অবশ্যই প্রশ্নগুলো লিখে নাও খাতায়, তাহলে একবার লিখে নিলে তোমাদের বুঝতেও সুবিধা হবে আর মুখস্থ করতেও সুবিধা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমি প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা টেক্সট, প্রোজ, পোয়েট্রি সব করিয়ে দেবো, ফলো করতে থাকো। থ্যাংক ইউ।